দেশের বাজারে আরেকটা বড়সড় ধামাকা নিয়ে আসলো ইনফিনিক্স হট 70 প্রো 5G ফোনটাতে তারা তিনটি বিষয়ে ফোকাস করেছে। তার প্রথম বিষয় হচ্ছে ডিজাইন, তারপরের বিষয়টি হচ্ছে ক্যামেরা, এবং থার্ড যে বিষয়টাতে তারা ফোকাস করেছে তা হচ্ছে পারফরমেন্স, এন্ডিউরেন্স এবং কনভেনিয়েন্স। ইনফিনিক্স তাদের এবারের এই ফোনটাতে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স দিয়েছে, যে কারণে আমরা আরামে এই ফোনটা পানিতে ভেজাতে পারবো। পাশাপাশি এই ফোনটাতে একটি 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, যা মিডিয়াটেকের 7100 এর একটি চিপসেট, উইচ ইজ রিয়েলি অন পেপার আ ভেরি পাওয়ারফুল চিপসেট। বিসাইডস এই ফোনের যে ডিজাইনটা আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনে আসে। ফোনটার দিকে তাকালেই ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট দিস ইজ দ্য মাস্টার অফ ডিজাইন। ব্যাক সাইডে এর তিনটা ক্যামেরা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে একটা ম্যাট্রিক্স কিউব লাইটও আছে। ব্যাক সাইড এবং সাইড ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, যেখানে ডান দিকে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি, তার সাথে আমরা ভলিউম রকার পাচ্ছি, এবং এখানে কমলা কালারের যে ছোট বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়ান ট্যাপ বাটন। নিচের দিকে এই ফোনটাতে আমরা USB-C সেকশন পাচ্ছি, মাইক্রোফোন পাচ্ছি এবং পাচ্ছি স্পিকার সেকশন। এবং তার বাম দিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব এখানে কিন্তু সিম ট্রে আছে, যেটার সাথে আমরা এক্সটার্নাল মেমোরি কার্ড এবং দুইটা সিম কার্ড একই সাথে ব্যবহার করতে পারবো। ইন এভরিডে ইউজেস এই ফোনের ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। খুব ভালো হ্যান্ড ফিলিং দিয়েছে এই ফোনটা, এবং ডিউরেবিলিটির দিক থেকেও এই ফোনটাকে আমার খুবই ভালো মনে হয়েছে। অন পেপার এখানে SGS গ্রেড 5 মিলিটারি রেটিং আছে, যে কারণে আমরা কয়েক জায়গায় এই ফোনটাকে বেশ ভালোভাবে ড্রপ করেও দেখেছি। এই ফোনটা বেশ ভালো ডিউরেবিলিটি আমাদেরকে দিয়েছে। নর্মালি স্মার্টফোন কোম্পানিগুলোকে আমরা দেখি যে চিপসেটের উপরে কস্ট কাটিং করতে, বাট এই দিক থেকে ইনফিনিক্স এবার চিপসেটের উপরে কোনো প্রকার কোনো কস্ট কাটিং করেনি। তারা এই ফোনটাতে মিডিয়াটেকের 7100 এর ডায়মেনসিটি চিপসেট ব্যবহার করার কারণে এই ফোনটা অন পেপার আমরা বলেই দিতে পারি যেটা অনেক দিন পর্যন্ত ভালো পারফর্ম করতে পারবে। অ্যাজ ইনফিনিক্স ইজ সেইং যে প্রায় 72 মাস পর্যন্ত এই ফোনটাকে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া, ল্যাগ ছাড়া ব্যবহার করা যাবে। তো এর জন্য অবশ্যই এই ফোনটাতে ভালো চিপসেট দিতে হতো। ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের দাম যেভাবে বেড়েছে, সেই দামের জায়গায় আমরা কম্পেয়ার করলে দেখব এই বাজেট রেঞ্জে এই ধরনের চিপসেট পাওয়াটা আসলে এখনকার সময়ে খুবই ডিফিকাল্ট, পাওয়াই যায় না বাজারে বলতে গেলে। সেই জায়গাতে ইনফিনিক্সকে আমরা দেখলাম যে তারা এরকম একটা মিড রেঞ্জ ফোনে ভালো একটা চিপসেট আমাদের হাতে দিয়েছে, যে কারণে গেমিং করার সময়ও আমরা কিন্তু এই ফোনটা থেকে ভালো পারফরমেন্স পাবো, এটাই একদম ধরে নেওয়া যায়। খুবই ভালো ব্যাপার। আমরা ফ্রি ফায়ার এই ফোনে যখন খেলেছি আমরা দেখেছি যে ফ্রি ফায়ার কিন্তু খুবই ভালো গ্রাফিক্সে খেলা যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যত গেমস আছে বা হেভি অ্যাপ্লিকেশনস আছে তার সবই আমরা এই ফোনটাতে আরামে ব্যবহার করতে পেরেছি। একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা খুবই আরামের সাথে ব্যবহার করতে পেরেছি এই ফোনটাতে, আমাদের কোনো প্রকার কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয়নি। সো ইন টার্মস অফ পারফরমেন্স ইনফিনিক্স হট 70 প্রো 5G ফোনটা কিন্তু এই বাজেট রেঞ্জে থাকা অন্য যে কোনো ফোনকে আরামে বিট করতে পারবে বলে আমার মনে হয়। ব্যাক সাইডে এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি AI ক্যামেরা, যেটা সনির IMX882 একটা সেন্সর। উইথ দ্য হেল্প অফ AI প্রসেসিং এই ফোনে তোলা ছবিগুলো বেশ ভালোই লাগবে আপনার কাছে আশা করি। পোর্ট্রেট মোডে এই ফোনটাতে আপনি 3টি ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এই একটি ক্যামেরা লেন্স ব্যবহার করে। 24mm, 35mm এবং 50mm এই 3টি ফোকাল লেন্থে তোলা প্রত্যেকটি ছবি আমার কাছে ভালো লেগেছে। এই প্রাইস রেঞ্জে আসা যে কোনো ফোনের সাথে আপনি আরামেই এই ছবিকে কম্পেয়ার করতে পারবেন। এখানে ডেপথ ইফেক্টও বেশ ভালো এসেছে। এজ ডিটেকশনের জায়গায় আমি দেখেছি যে বাজেটের সাথে তুলনা করলে বেশ ভালো এজ ডিটেকশন আমরা পোর্ট্রেট ছবিতে পেয়েছি। অলসো এখানে ক্যামেরা মোডে ডুয়েল ভিডিও অপশন আছে, তাই যারা একসাথে ডুয়েল ভিডিও ফিচারটিও চান তারাও কিন্তু এই ফোনটা ব্যবহার করে ডুয়েল ভিডিও ক্যাপচার করতে পারবেন। আমরা এই ফোনটা ব্যবহার করে অনেকগুলো ছবি তুলেছি এবং প্রত্যেকটা ছবি আমাদের কাছে আসলে ভালো লেগেছে। আমরা স্যাম্পলগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু এই স্যাম্পলগুলো দেখেই বলবেন যে আপনাদের কাছে এই ছবিগুলো আলটিমেটলি কেমন লাগলো। নর্মালি এই বাজেট রেঞ্জে আমরা ক্যামেরা যেমন আশা করি ঠিক সেরকম ক্যামেরাই আমরা এই ফোনটাতেও পাচ্ছি। ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনি 2K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন, যে ভিডিওগুলো আমার কাছে মনে হয়েছে ব্যালেন্সড। ডিটেলসে কিছুটা ঘাটতি এখানে ভিডিওতে আপনি অবশ্যই পাবেন, স্ট্যাবিলাইজেশন অবশ্যই প্রপার না, বাট বাজেট রেঞ্জে এই ধরনের ফোনে আমরা কিন্তু 2K 30 FPS পাই না। নর্মালি 1080-তে আমরা 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারি। এই ফোনটার ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পাই। এটা 2 অ্যাপারচারের একটা ক্যামেরা, এটা দিয়েও আমরা বেশ ভালো ছবি তুলেছি। ছবিগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ছবি এই সেলফি ক্যামেরাটা প্রডিউস করতে পারে। এবারে চলুন এই ফোনটাতে থাকা ডিসপ্লেটা নিয়ে একটু কথা বলা যাক। ফোনটাতে 6.76 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করেছে ইনফিনিক্স এখানে, যে ডিসপ্লেটা একটা FHD+ IPS LCD প্যানেল উইথ 144 হার্টজ রিফ্রেশ রেট। এখানে রেজুলেশন পাচ্ছেন আপনি 1080x2344 পিক্সেলস, এবং এখানে আমরা ম্যাক্সিমাম ব্রাইটনেস পেয়ে যাচ্ছি 950 থেকে 960 নিটস পর্যন্ত।
বর্তমানে স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোকে কোনো একটা পার্টিকুলার জিনিসের উপরে কস্ট কাটিং করতে হয়। আমরা এই ফোনের ডিসপ্লেটা দেখেই বুঝতে পারছি যে এই ফোনের জন্য কস্ট কাটিংটা আসলে ডিসপ্লের উপরেই হয়েছে, যেই জন্য বেসিক্যালি আমরা এই ফোনটাতে একটা আইপিএস এলসিডি প্যানেল দেখতে পাচ্ছি। তবে এলসিডি প্যানেল হলেও এই ডিসপ্লেটার কালারগুলো খুবই পাঞ্চি লেগেছে আমাদের কাছে এবং প্রপারলি রাউন্ডেড এর কর্নারগুলোতে, যদিও বেজেলটা নিচের দিকে একটু বেশি লাগে, তবে এমনিতে ডিসপ্লে পারফরমেন্স আমরা খুবই দুর্দান্ত পেয়েছি। এমনকি এই ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো ছিল, আমরা সাইডগুলো থেকেও প্রপারলি এই ডিসপ্লের প্রত্যেকটা কন্টেন্ট উপভোগ করতে পেরেছি। এভরিডে ইউজেসে এই ফোনটা থেকে আমরা বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে এই ফোনটা আসলে চার্জিং নিয়ে খুব একটা ঝামেলা আপনাকে কখনোই দিবে না এবং এই চার্জটাকে আবার অনেকক্ষণ ধরে ব্যবহার করা যায়, যে কারণে আপনি দেখা গেছে যে এই ফোনটা একবার যদি চার্জ করেন সেক্ষেত্রে আপনি টানা 2 দিন ব্যবহার করতে পারবেন, অনেক ক্ষেত্রে এটা বলাই যায়। পাশাপাশি আমরা দেখেছি যে এই ফোনটা 1 ঘন্টা চার্জ করলেই প্রায় 65% চার্জ হয়ে যায়, আর এই 65% চার্জকে সারা দিন ধরে ব্যবহার করা যায় এবং লং টাইম আপনি যদি ভিডিও দেখেন, আপনি যদি ইভেন এই ফোনটা দিয়ে লং টাইম ভিডিও শ্যুট করেন, পাশাপাশি আপনি যদি লং টাইম ফ্রি ফায়ার খেলেন বা পাবজি খেলেন, সেক্ষেত্রেও এই ফোনটাকে কিন্তু আপনাকে লং লাস্টিং একটা পারফরমেন্স দিতে পারবে। সো মোট কথা, এই বাজেট রেঞ্জে ইনফিনিক্স 37,000 টাকায় যে ফোনটা বাজারে এনেছে, এই ফোনটা আমরা যদি একটু দেখি তাহলে বুঝবো যে এখানে ডিজাইন ভালো দেওয়া হয়েছে, মেইন ক্যামেরা সেন্সরটাও বেশ ভালো আছে এবং পারফরমেন্সের জন্য 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, যেই দিকে এই ফোনটা সবচেয়ে বেশি এগিয়ে আছে। তবে কস্ট কাটিংয়ের জন্য আমরা এটাও দেখলাম যে এই ফোনটাতে কিন্তু একটা এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। যেটা সবচেয়ে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে বাজেট রেঞ্জের ফোন হলো এখানে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ইনফিনিক্স দিচ্ছে। সো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আন্ডার ওয়াটারে গিয়ে আমরা যারা ছবি ভিডিও করতে চাই তাদের জন্য ইট ক্যান বি আ ভেরি গুড অপশন। আর আমি এর আগে ইনফিনিক্সের অনেক ফোন ভিডিও করেছি, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স সহ ইনফিনিক্সকে আমরা কোনো ফোন বের করতে দেখিনি। এটাই ইনফিনিক্সের প্রবাবলি প্রথম IP68 রেটিং সহ একটা ফোন। সো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। সো ইন দি এন্ড আমি একটা কথাই বলবো, ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের দাম বাড়ছে, আর এই দাম বাড়ার জন্য কোম্পানিগুলোকে বিভিন্ন জায়গাতে কস্ট কাটিং করে ডিভাইস দেশের বাজারে আনতে হচ্ছে। আর সেটারই একটা ইনিশিয়াল স্টার্ট আপ আমরা দেখতে পেয়েছি এই আমার হাতে থাকা ইনফিনিক্স হট 70 প্রো 5G ফোনটাতে। বাট আমি ইনফিনিক্সকে অ্যাপ্রিসিয়েট করব যে তারা এই ফোনটাতে 5G যে চিপসেটটা ব্যবহার করেছে সেটা আসলেই এই ফোনটাকে একটা লং টার্ম ইউজেসের জন্য রেডি করে রেখেছে। নর্মালি এই ফোনে যদি চিপসেটটা এত ভালো না দেওয়া হতো সেক্ষেত্রে হয়তো এই ফোনটা লং টার্ম ইউজের ক্ষেত্রে বেশ ভালো স্ট্রাগল করতে পারতো। সো আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যারা এই বাজেটের মধ্যে স্মার্টফোন অফিসিয়াল মার্কেট থেকে নিতে চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন এবং এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।